আচ্ছা, এদিকে দেখি সবাই। এখানের মধ্যে ফটোশপের মধ্যে লেয়ার নামে একটা অপশন আছে, আমি কইছিলাম আগে। এখানে লেয়ার পাইবা, এটা ওপেন হইলে এখানে আমরা ফটোশপের লেয়ার লইয়া কাজ করা লাগে সব। এখানে আমরা চাইলে এই এই আইকনে ক্লিক করলে লেয়ার ওপেন হয়, নতুন একটা লেয়ার ওপেন হয়। সব সময় নতুন একটা লেয়ার লইয়া কাজ করা লাগে। এখানে আমি যে কোনো কিছু, এখন যদি আমি ব্রাশ ইউজ করি, এই আমার যে উপরে যে লেয়ারটা আছে এটার মধ্যে সব ব্রাশ ব্যবহার হইবে। এই যে আমি ব্রাশ ব্যবহার করলাম, এই উপরের লেয়ারে আছে। অন্য নতুন একটা লেয়ার যদি আমি এখানে ব্যবহার করতে চাই, অন্য ব্রাশ ব্যবহার করলে আমি সবসময় নতুন লেয়ার নিই। আমি যদি চাই অন্য একটা ব্রাশ ইউজ করতাম, এই ধরনের কিছু করতে চাইলে এখানে নতুন একটা লেয়ার লইয়া কাজ করা লাগবে। এখানে কিন্তু দুইটা লেয়ার, উপরে একটা লেয়ার আছে, নিচে একটা লেয়ার আছে। দুইটা লেয়ার যদি একসাথে হয়ে যায় তে কিন্তু আমি দুইটারে আলাদা আলাদা করিয়া ট্রান্সফর্ম করতে পারতাম না। আমি যদি চাই এখন যে এই যে চাঁদ আছে, চারটারে ছোট করতাম, এখন পারবো আমি এটারে ছোট করতে। কিন্তু এই দুইটা লেয়ার যদি একসাথে থাকতো এইভাবে, এভাবে যদি থাকতো দুইটা লেয়ার একসাথে, মনে করেন আমি সব ব্রাশ একটা লেয়ারের মধ্যে দিলাইছি, এখন কিন্তু আমি সবগুলারে একসাথে ছোট করে করা লাগতো, এইভাবে একসাথে ছোট করে করা লাগতো। আমার সবসময় নতুন নতুন লেয়ার লইয়া কাজ করা লাগবে। আমি যতটা ব্রাশ ইউজ করবো সবসময় নতুন লেয়ার লইয়া কাজ করা লাগবে আমার। এখানে ক্লিক করলে নতুন লেয়ার ওপেন হবে, যতবার ক্লিক করবা ততটা নতুন লেয়ার ওপেন হইতে থাকবো। এখন ডিলেট করলে এখানে এটা সিলেক্ট করিয়া ডিলেট করলে, এখানে ডিলেট করলে এটা ডিলেট হয়ে যাইব, অথবা কিবোর্ডে ডিলেট মারলেও ডিলেট হয়ে যায় এগুলা। লেয়ারটা আগে খুব ভালো করে বোঝা লাগবে। কিন্তু এখানে আমি নতুন আর একটা লেয়ার নেই, নতুন লেয়ার নিয়ে আরো কিছু ব্রাশ ইউজ করি, নতুন একটা ব্রাশ ব্যবহার করি। কারণ আমি আরেকটা লেয়ার এখানে নিছি, নতুন একটা লেয়ার নিয়ে আগের লেয়ার গুলারে অফ করি। আমি এখানে চৌকের যে চিহ্ন আছে, আইকন আছে, এটা অফ করলে এগুলো অফ হইব। কারণ আমি এখানে যদি নতুন একটা লেয়ার নিয়ে এখানে ক্লিক করি, নতুন একটা ব্রাশ ব্যবহার হয়েছে এখানে। আমি যে কালারটা উপরে দেবো, ফরগ্রাউন্ডে যে কালারটা দেবো, এই কালারটা এখানে ব্যবহার হইব। এখন আমি চাইলাম যে এই যে ব্রাশটা আছে, এই যে লেয়ারটা আছে, এই লেয়ারটা সেম আর একটা কপি হোক এখানে। এখানে কন্ট্রোল জে দিলে, কন্ট্রোল জে ক্লিক করলে এখানে নতুন আর একটা লেয়ার হয়ে যাবে, সেম লেয়ার কপি হয়ে যাইব। অথবা এখানে রাইট সাইডে যে লেয়ারটা আমি ডুপ্লিকেট করতে চাইলাম, এখানে রাইট সাইডে ক্লিক করে এখানে ডুপ্লিকেট লেয়ার আছে, এখানে উপরে এই যে ডুপ্লিকেট লেয়ার, এটার মধ্যে ক্লিক করলে সেম ভাবে কাজ করবো। এটা দুইটা লেয়ার হইবা, মানে এটা কিবোর্ডের শর্টকাট হইলো কন্ট্রোল জে, জে ক্লিক করলে হইব। এখানে আমি যতবার ক্লিক করবো কন্ট্রোল জে হইব, এটা মানে ডুপ্লিকেট হইব। এটা এগুলা ডিলেট হলে ডিলেট হয়ে যাইব। অনেক সময় সেম সেম লেয়ারে দুইবার কপি করা লাগে। এখন মনে হয় এই যে লেয়ারটা আছে, এই লেয়ারটার কালার মনে করেন হইছে না, গাঢ় হইছে না। এখন আমি যদি এটা ডুপ্লিকেট করি, গাঢ় হইব আরো। যত বেশি দিন তত এটা মানে কালারটা বাড়বো এটার। তার মানে কন্ট্রোল জে দিলে লেয়ার কপি হইব, অথবা এখানে রাইট সাইডে ক্লিক করিয়া ডুপ্লিকেট লেয়ার করলেও সেম ভাবে কাজ করবো। এটা এভাবে দিলে একটা নতুন প্যানেল নতুন হইব, বারবার ক্লিক করি এটা করা লাগে আর কি। এখানে কন্ট্রোল জে মার দিলে শর্টকাট হয়ে যাইব। এই লেয়ারটারে যদি আমি চাই, আমি চাইলাম যে এখানে এই লেয়ারটা থাকুক, এই লেয়ারটা এখানে থাকবো, কিন্তু নড়াচড়া করতো না। আমরা এই সময় এই লেয়ারটারে লক করে রাখ দিতে পারি এখানে। এই লেয়ারটারে যদি আমি লক করে দিই, এই লেয়ার আর নড়াচড়া করতো না এখান থেকে। অন্য সব লেয়ার লড়বো, কিন্তু এই লেয়ার লড়তো না। এটা তাইতো না, এখান থেকে সব লেয়ার থাকবো, কিন্তু এই লেয়ার আর নড়াচড়া করতো না। এটা লক হয়ে গেছে। যত সময় ধরে এটারে আনলক করতো না, এই সময় এত সময় এটা আর নড়াচড়া করতো না। নিচের ব্যাকগ্রাউন্ডটা সরে গেছে, এটা লক করা নাই, এই জন্য এটা সরে গেছে এখান থেকে। ব্যাকগ্রাউন্ডে সবসময় কাজ করার সময় লক করে রাখে দিবা, ব্যাকগ্রাউন্ডে লক করে রাখে দিই এখানে, এই ব্যাকগ্রাউন্ডটা আমার আর নড়াচড়া করতো না। আচ্ছা, এখানে রাইট সাইডে ক্লিক করলে, লেয়ারের রাইট সাইডে যদি আমি ক্লিক করি, এখান থেকে আরো অনেকগুলো অপশন আছে। এই অপশন গুলো আমরা পরে দেখবো এখান থেকে। আচ্ছা, এখান থেকে আজকে আমরা আরো কিছু টুল শিখবো।
পেন টুলটা দেখি, আমরা ইলাস্ট্রেটরের মধ্যে পেন টুল শিখছিলাম, এখানে পেন টুলের কাজটা আজকে শিখি। এখানে পেন টুলের এখানে ক্লিক করলে অনেকগুলা পেন টুলের অপশন হয়, প্রথমটা সবচেয়ে বেশি ব্যবহার হয়, বাকিগুলা যদি লাগেতে ব্যবহার হয়, মতো সবসময় এগুলা লাগে না। প্রথমটা সবচেয়ে বেশি ব্যবহার হয়। প্রথমটা ক্লিক করলে এখানে কিছু অপশন আইব, উপরের দিকে পেন টুলের কিছু অপশন দেখা যায়। এই অপশনের মধ্যে এখানে প্রথম যে অপশনটা আছে এই অপশনটা সবসময় খেয়াল রাখবা। এখানে যদি আমি শেপ মোডে রাখি তো কি হয় দেখুন, শেপ মোডে রাখছি আমি, দুইটা অপশন আছে এখানে, শেপ মোড আর পাথ মোড। এই দুইটার মধ্যে আমরা যদি শেপ ব্যবহার করি, শেপের মধ্যে সেম ভাবে আইব। এই দুইটা অপশন এখানে আইব, পেন টুলের মধ্যে আর শেপের মধ্যে আইব এই দুইটা অপশন। শেপ মোডে নিলে লেয়ারটা ফলো করবা, আমি শেপ মোডে রাখলে অটো লেয়ার তৈরি হইবে। এখানে অটো একটা লেয়ার হয়ে গেছে এখানে, আমি যতটা নিমো এখানে সবসময় নতুন একটা লেয়ার ওপেন হইব, নতুন একটা লেয়ার ওপেন হয়ে গেছে। আমি আরেকটা নিছি, এখানে নতুন একটা লেয়ার ওপেন হয়ে গেছে, অটোমেটিক একটা লেয়ার ওপেন হয়ে গেছে। এখন এখান থেকে আমরা চাইলে এটার কালার চেঞ্জ করতে পারবো। এখান থেকে স্ট্রোক আছে, ফিল আছে, ফিল কালার চাইলে চেঞ্জ করা যাইবে। এখান থেকে যে লেয়ারটার মানে যে লেয়ারের কালার চেঞ্জ করতে চাইরা ওইটা সিলেক্ট করবা, আমি চাইলে আমি এটার কালার চেঞ্জ হোক, এইটারে চেঞ্জ করতে গেলে এটা সিলেক্ট করিয়া এখান থেকে আমি এটার স্ট্রোক দিতে চাইলে দিতে পারবা, আর বন্ধ করতে চাইলে এটা নো কালার ইউজ করে দিবা। এখানে এইটার কালার অফ হয়ে গেছে, এখন এটার কালার চাইলে অন্য কালারে দেওয়া যাইবে, যে কোনো কালার দেওয়া যাইবে এখানে। এখন এখান থেকে তো কালার চেঞ্জ করছি আমরা, এখান থেকে চাইলে কালার চেঞ্জ করা যায়। এখানে দেখো একটা বক্সের মতো আছে, এখানে এই যে এখানে যদি আমি ডাবল ক্লিক করি মাউসের, তো এখানে কালার ওপেন হইব, এখান থেকে আমি যে কোনো কালার চাইলে দিতে পারি। এখানে দুইভাবে কালার চেঞ্জ করা যায় যদি এটা শেপ মোডে থাকে। এখান থেকে আরো কিছু অপশন আছে, এখানে গেলে এখানের অপশন গুলো একটু দেখি, এখানে কিছু অপশন আছে। আচ্ছা এগুলো একটু ডিলিট করি। এখান থেকে আমি একটা শেপ নিলাম, শেপ মোডে রাখিয়ে নিছি আমি এটা। এখন এখান থেকে যদি আমি ক্লিক করি, এই যে একটা গিয়ারের আইকন আছে, এখানে আমি ক্লিক করলে নিচের যে এটা আছে এটা যদি আমি রেবন ব্যান্ডটা অফ করে রাখি দেই, কি হয় দেখুন। এখন আমি পেন্টুল দিয়ে টানলাম, কিন্তু এখানে নিচের যে একটা সুতার মতো আছে ব্যান্ড আছে, এটা আন না আইসে নি। আমি পেন্টুল কোন জায়গায় নিলাম এটা দেখা যায় না, কিন্তু এটা যদি আমি অন করিয়া রাখি তো আমি পেন্টুল কোন জায়গা থেকে কোন জায়গায় নিলাম দেখা যায়। এই যে আইসে এটা অন করিয়া রাখলে এরকম দেখাইবো, ওই যে পিছন দিকে আমার পেন্টুল যেখানে আছে এর পিছন দিকে একটা সুতার মতো দেখায়। আমি এটা যেখানে নিব ওইখান পর্যন্ত দেখাইবো এটা। এইটা যদি অন করিয়া রাখেন তো এটা আইবো, আর অফ তাহলে এটা আর আইতো না। এইটা অন করিয়া রাখবাতে সুবিধা হইব কাজ করতে। তারপরে এখানে যে রিবনটা দেওয়া আছে এই রিবনটা চাইলে ছোট বড় করা যায়। এখানে সেম ভাবে এটার কালারও চেঞ্জ করা যাইব। এটার মধ্যে ক্লিক করে এখানে কয়েকটা কালার দেওয়া আছে, যে কালারটা চয়েস লাগবে ওই কালারটা ব্যবহার করতে পারবো। আমার ইয়েলো লাগলে ইয়েলো দিতে পারবো, এখন ইয়েলো হয়ে গেছে এটা। আমি যদি চাই যে গ্রিন দিতাম তো গ্রিন হয়ে যাইব, ওইটা এই তার মতো যেটা আছে ওইটা। তারপরে এখান থেকে এটা সাইজ বাড়ানো যাইব, এখান থেকে সাইজ চাইলে বাড়াইতে দিতে পারবো। সবচেয়ে ছোট হইলো 0.5 আর সবচেয়ে বেশি হলো 3 পিক্সেল। 3 পিক্সেল দিলে এটা বড় হইব, এরকম বড় হইব এটা। তো যত বড় দরকার তত বড় রাখতে পারবো এটা। এইটা একটু ছোট রাখলে কাজ করতে সুবিধা হয়। আমরা একটু ছোট রাখি এটারে, ছোট রাখিয়ে এটা দিয়ে শেপ বানাই। বেশি বড় হইলে অসুবিধা হয় এটা কাজ করতে। ধরেন আমি এখানে একটা শেপ নিছি, শেপ নেওয়ার পরে এখানে কিছু অপশন দেওয়া আছে, এগুলো আমরা আগেও শিখছিলাম, এখানে শিখছিলাম, এখানেও আছে এগুলা সিলেকশন টুলের মধ্যে দেখাইছিলাম। সেম ভাবে কাজ করে এটা। প্রথম যেটা আছে কম্বাইন, এখানে যদি আমি আরেকটা নেই শেপ, এই 2 নম্বর অপশনটা সিলেক্ট করে এখানে নিলে দুইটা শেপ একসাথে হয়ে যাইব। আচ্ছা এটা আমি একটু দুইটা আবার নতুন করে নেই শেপ। ধরেন এখানে আমি নতুন একটা শেপ নিচ্ছি, একটা শেপ নিচ্ছি আমি। লেয়ার কয়টা আছে এখানে, এখন শেপের লাগি একটা লেয়ার আছে। এখন যদি আমি কম্বাইনের মধ্যে সিলেক্ট করিয়া আবার আর একটা শেপ নেই, এখন কয়টা লেয়ার আছে? লেয়ার কিন্তু একটাই, কিন্তু শেপ হয়ে গেছে দুইটা।
শেপ দুইটা হইলেও শেপ কিন্তু একটাই আছে এখানে। আমি এটারে মুখ তুলে গেলে এখানে শেপ একটাই থাকবো, একটা শেপ এখানে। তার মানে এটার কাজ হইলো কম্বাইন করা, দুইটা শেপে একসাথে করে দিব। এটা সিলেক্ট থাকা অবস্থায় দুইটা শেপ, যতটা শেপ নিবা সব শেপ একটা শেপ হয়ে যাবে। 3 নম্বর যেটা আছে সাবস্ট্রাক্ট, এটা কাটি দিব। এখানে যদি আমি দেই সিলেক্ট করলে আমি যতটুকু অংশ সিলেক্ট করবো ততটুকু অংশ কাটা যাইবে। এখানে কাটি দিছে কিন্তু দেখা যায় এটা কাটি গেছে। এখান থেকে যদি আমি এদিকে দেই এই অংশটা কাটা যাইবে, কাটা গেছে। তখন যদি আমি এটার মুখ তুলে যাই মিডিলের অংশটা আছে, বাকি সব কাটা গেছে। কোনো শেপ যদি কাটা লাগে 3 নম্বর অংশটা সিলেক্ট করবো আমরা, এই অপশনটা সিলেক্ট করিয়া কাজ করবো। এখান থেকে যদি আমি এরকম একটা শেপ নেই, এরকম একটা শেপ নিচ্ছি, আমি চাইলাম যে এখন এখান থেকে কিছু অংশ কাটা যাক, আমি এই 3 নম্বর শেপটা সিলেক্ট করবো, সাবস্ট্রাক্ট সিলেক্ট করিয়া এখান থেকে এটা কাটি দিব। এটা সিলেক্ট হলে এখানে কাটা যাইবে, এটা কাটি গেছে। মানে কোনো শেপ যদি কাটা লাগে এইভাবে কাটা লাগবে এটারে। আমরা ইলাস্ট্রেটরে শিখছিলাম কিভাবে, ইলাস্ট্রেটরে কোনটা দিয়ে কাটতাম, পাথ ফাইন্ডার একটা আছে, পাথ ফাইন্ডার আছে, আর কিটা আছে শেপ বিল্ডার টুল একটা আছে। এই দুইটা টুল দিয়ে কাটতাম, কিন্তু এখানে এই ধরনের টুলস কিন্তু এখানে নাই, ফটোশপে এই ধরনের টুলস নাই। এখানে কাটতে হলে এইভাবে কাটা লাগবে। কোনো শেপ যদি কাটা লাগে, কোনো ডিজাইন যদি আমার এইভাবে করা লাগে, ধরেন আমি এইভাবে কোনো একটা ডিজাইন করলাম, যদি আমার কিছু অংশ এখনো কাটা লাগে, এখানে আমি কিছু অংশ কাটতে চাইলাম, এইভাবে কাটা লাগবে। কিন্তু কোন অংশ কাটতে চাইলে এটা কাটা লাগবে এইভাবে করিয়া। চাইলাম যে এই অংশটা কাটা যাক, এই অংশটারে এইভাবে কাটা লাগবে, এখন কাটি গেছে এটা। এরপরের যে অপশনটা আছে, এরপরের অপশনটা মানে মিডিলের অংশটা, দুইটা শেপের মিডিলের অংশটা রাখবো, বাকি অংশ কাটা যাইব। ধরি আমি এখানে দুইটা শেপ নিছি, এখন আমি 3 নম্বর অপশনটা সিলেক্ট করিয়া ইন্টারসেক্ট যদি সিলেক্ট করিয়া মিডিলে যে অংশটা আছে ওইটা থাকবো, বাকিটা কাটা যাইব। মানে দুইটা শেপের মিডিলে কমন যে অংশটা আছে ওই অংশটা থাকবো, বাকিটা কাটা যাইবে এখানে। এগুলো একটু বাসাত প্র্যাকটিস করবো আপনারা, দেখবা কোনটা কিরকম কাজ করে। এখানে দেওয়া আছে, এরপরেরটাও সেম কাজ করে। বাইরের অংশ রাখবো, ভিতরেরটা কাটি দিব। দুইটা শেপ যদি আমি নেই এইভাবে, ধরেন এই শেপের মধ্যে আর একটা শেপ নিলাম, মিডিলের কমন অংশটা কাটি দিব এখানে, আর বাইরের দুইটা অংশ রাখবো। আচ্ছা আমি নতুন ভাবে নেই, এখানে আমি দুইটা একটা শেপ নিচ্ছি, একটা শেপ নিচ্ছি। এখন এই অপশনটা যদি আমি সিলেক্ট করি, একটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করবো, লাস্ট পয়েন্টে আমি লাইন লাগবো না, তো সেই বই তো না। আচ্ছা এখন যদি আমি এই অপশনটা সিলেক্ট রাখা অবস্থায় তার নতুন শেপ আনি, এখানে মিডিলের যে কমন অংশটা আছে ওইটা কাটি যায়, আর বাইরের এক্সট্রা অংশটা থাকি গেছে এখানে। কিন্তু লেয়ার কিন্তু একটাই আছে, একটা লেয়ারের মধ্যে কাজ করবো এইগুলা, এই অংশগুলা এইগুলা এখন দেখবা। এটা হলো শেপ মোডের কাজ। এখন যা আমরা বানাইছি সব শেপ মোডে রাখিয়ে কাজ করছি, এগুলা বাকি যা আছে এগুলা তেমন একটা কাজে লাগে না। এগুলা এই 3টা জিনিস খালি ফলো রাখবো, কমন নিউ লেয়ারের মধ্যে রাখবো, নতুন নতুন লেয়ার তৈরি হইবে। যদি আমি যতটা শেপ নেই ততটা লেয়ার তৈরি হইবে, হয়তো বাকি অংশগুলোর মধ্যে সিলেক্ট থাকা অবস্থায় কাজ করলে একটা লেয়ারের মধ্যে কাজ করবো সবগুলা। আচ্ছা এরপরে যে অপশনটা দেখি, এখানে আছে পাথ মোড। পাথ মোড হইলো আমরা যদি কোনো একটা অংশ সিলেক্ট করতে চাই, ধরি আমি একটা ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাইলাম,
এরকম অনেক ইমেজ আছে যেগুলা আমরা যে এখানে টুলস গুলা শিখেছিলাম এগুলা ইয়ে করা যায় না, রিমুভ করা যায় না। এই ব্যাকগ্রাউন্ড কালারে রিমুভ করতে চাইলে বা এখানে ডিফারেন্ট কালারের থাকে, অনেকগুলা ব্যাকগ্রাউন্ড আছে যে অনেকটা কালার থাকে একসাথে, বা একটা বিল্ডিং থাকতে পারে পিছন দিকে, এটা কিন্তু এই ধরনের টুলস আর কাজ করতে না। ওই সময় আমরা এটা পেন টুল দিয়ে কাজ করা লাগবে। এই ইমেজের ব্যাকগ্রাউন্ড যদি রিমুভ করতে, এটা তো একটা সিঙ্গেল কালার আছে, একটা ডিফারেন্ট কালার, কারণ এই ধরনের কোনো ইমেজের যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই, এটা কিন্তু কোনো এখানে কোনো টুল এটা কাজ করতে না। দেখেন আমি একটা দিচ্ছি কিন্তু বাকিগুলা সিলেক্ট হল না, এখানে দিলে এগুলা সিলেক্ট হইবে, বাকিগুলো হল না, কোনো টুলসে কাজ করতে না। এখানে এখানে যতটা টুলস আছে অটো সিলেক্টেড কোনোটাই এইভাবে কাজ করতে না। এখানে যদি আমি এই কুইক সিলেকশন দিয়ে করি, ঠিকঠাক মতো করতো না, এটাই সিলেক্ট করতো না। এই ধরনের ব্যাকগ্রাউন্ড গুলারে আমরা পেন টুল দিয়ে রিমুভ করা লাগে, যেহেতু এটার ব্যাকগ্রাউন্ড একটু ডিফারেন্ট, এগুলার ব্যাকগ্রাউন্ড গুলা পেন টুল দিয়ে সিলেক্ট করা লাগে। এইটার পেন টুল দিয়ে সিলেক্ট করতে গেলে আমরা আগে লেয়ারটা আনলক করা লাগবে, নয়তো কাজ করতে না। এটা লেয়ার আনলক করিয়া ব্যাকগ্রাউন্ড রিমুভ করার সময়, এই সময় এটারে আমরা পেন টুল দিয়ে করতে গেলে পাথ মোডে রাখা লাগবে। যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই তো পাথ মোডে রাখি এটার কাজ করা লাগবে। এখন যদি আমরা এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই, তো এইটার আস্তে আস্তে ধরে ধরে আমরা যে অংশটা রিমুভ করতে চাই ওই অংশটা সিলেক্ট করে নিতে হবে। আমরা পেন টুল শিখছিলাম আগে, কাজটা সেম, সবকিছু সেম। আমরা এটার ব্যাকগ্রাউন্ডটা যতটুকু আমরা রিমুভ করতে চাই অতটুকু রিমুভ করবো আমরা। ধরেন আমি এতটুকু অংশ রিমুভ করতে চাইলাম, সিলেক্ট করলাম, আমি এই এতটুকু অংশ আমি ডিলিট করতাম। সিলেক্ট করার পরে কন্ট্রোল এন্টার দিব, আমি এতটুকু সিলেক্ট হয়ে গেছে। এখন আমি ডিলিট করলে এটা ডিলিট হয়ে যাইব। আমার যে অংশটা রিমুভ করার দরকার ওই অংশটা আমি সিলেক্ট করা লাগবে। এখানে যদি আমি সেম ভাবে এটাতে কিন্তু শেপ নেওয়া যায়, পাথ মোডে রাখে শেপ নেওয়া যায়। এখানে যদি আমি নেই পাথ মোডে রাখে আমি কাজ করাম, আগে অটো লেয়ার তৈরি হয়েছে, এখন কিন্তু কোনো লেয়ার তৈরি হয়েছে। এখানে যদি পাথ মোডে রাখে আমরা কোনো শেপ নিতে চাই, এটারে আমরা নিজের থেকে একটা লেয়ার দেওয়া লাগবে। এখন আমি এখানে একটা শেপ নিতে চাইলে আমি একটা লেয়ার দেওয়া লাগবে নিজের থেকে, একটা লেয়ার আমি দিচ্ছি এখন তারে, মানে এই লেয়ারের মধ্যে কালার অ্যাপ্লাই হইল। এখন আমি এখানে যদি কন্ট্রোল বা আমার এখানে ফরগ্রাউন্ডে ব্যাকগ্রাউন্ডে যে কালার আছে ওটা আমি দিতে চাই, এখানে কন্ট্রোল ব্যাক স্পেস অথবা অল্টার ব্যাক স্পেস দিলে এখানে কালার অ্যাপ্লাই হয়ে দিত। এটা সিলেক্ট করি আগে, এটারে কন্ট্রোল দিয়ে এন্টার দিয়ে এটা সিলেক্ট করা লাগবে, এরকম করা লাগবে। তারপরে এখন কালার অ্যাপ্লাই করলে এখানে একটা শেপ হয়ে দিব। এটারে আমরা চাইলে মডিফাই করতে পারবো, ছোট বড় করা যাইব, এটার কালারও চেঞ্জ করা যাইব। এখন যদি আমি এটা কালার চেঞ্জ করতে চাই, এখানে কন্ট্রোল ধরিয়া এই যে একটা বক্স আছে এখানে ক্লিক করলে, তখন যদি আমি যে কোনো কালার এখানে যে কোনো একটা কালার যদি চেঞ্জ করিয়া, ধরেন আমি এই কালারটা দিতে চাইলাম এখানে, এখন আমি এটারে দিলে এই কালারটা অ্যাপ্লাই হয়ে যাইব। এটা হলো পাথ মোডের অপশন। পাথ মোডে দিতে হইলে কোনো শেপ নিতে হইলে নিজের থেকে লেয়ার দেওয়া লাগবে, আর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে গেলে আর লেয়ার নেওয়া লাগতো না, শুধু সিলেক্ট করিয়া ডিলিট করে দিবা। ধরি আমি এটা এই অংশটা ডিলিট করতে চাইলাম, এই ইমেজের এই মাথাটা শুধু আমার ডিলিট করা লাগবে। এই অংশটুকু আমি সিলেক্ট করলাম, করিয়া কন্ট্রোল এন্টার দিব, এই অংশটুকু সিলেক্ট হয়ে গেছে। এখন আমি ডিলিট করলে এটা ডিলিট হয়ে যাবে। এইটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে গেলে এটা সম্পূর্ণ আগে সিলেক্ট করা লাগবে, সিলেক্ট করার পরে বাকিটা দেওয়া লাগবে। এরকম হওয়ার পরে যদি আমি এটা ডিসিলেক্ট করতে চাই, কন্ট্রোল ডি দিব, আমি চাইলাম যে আমার সিলেকশনটা ঠিক হয়েছে না, এইটারে কি তা করবো, ডিলিট কন্ট্রোল ডি দিলে ডিসিলেক্ট হয়ে যাইব। অথবা আমি যদি চাই যে এখানে আমি নিছি সিলেকশনটা নিছি, নেওয়ার পরে আমার সিলেকশনটা এখানে না দিয়ে একটু নিচে দেওয়া দরকার আছে, ওই সময় আমরা এখানে আর একটা টুলস আছে পাথ সিলেকশন টুল, এই টুলটারে ধরিয়ে এখন আমি এটা সরাইতে পারবো, আমি যে কোনো জায়গায় নিতে পারবো। তার মানে আমার পাথটারে সরাইতে চাইলে পাথ সিলেকশন টুলটারে ধরবো, ধরিয়া এখান থেকে আমি যে কোনো জায়গায় সরাইতে পারবো। আমি আগে মাথা সিলেক্ট করছিলাম, এখন বডি সিলেক্ট করিয়া কন্ট্রোল এন্টার দিয়া ডিলিট করলে এটা ডিলিট হয়ে যাইব। হারমোনি। আচ্ছা, শেপ মোডের আরেকটা জিনিস দেখাই আমি। এখানে আমি শেপ মোডে রাখিয়া যদি একটা শেপ নেই, কারণ আমি এখানে একটা শেপ নিছি, শেপ নেওয়ার পরে এই শেপটাতে চাইলাম আমি একটু মডিফাই করতাম। এখন এটা কিন্তু এখান থেকেই করা যায়, পেন টুলের এখানে নিচে একটা আছে কনভার্ট, এটা দিয়েও করা যাইব, অথবা
এখানে আছে ডিরেক্ট সিলেকশন টুল, এটা দিয়েও করা যাইবে। এখানে আমরা চাইলে এটাকে মডিফাই করতে পারবো, আর এঙ্কর পয়েন্ট গুলারে সরানি যাইবে এখান থেকে, এগুলারে সরানি যাইবে এখান থেকে। এইখান থেকে আপনারা একটু পেন টুলটা দেখেন প্রথমটা আর এটা একটু প্র্যাকটিস করেন সবাই। এইভাবে যদি ব্যাকগ্রাউন্ড গুলা অনেক ক্রিটিক্যাল থাকে, এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করার একটু টেকনিক আছে। আগে পেন টুল দিয়ে সিলেক্ট করবা সবগুলারে, যে অংশটা ডিলিট করতে ওই অংশটা আগে সিলেক্ট করবা। আগে সম্পূর্ণ অংশটারে সিলেক্ট করে নিয়ে গিয়ে আমি একটা ফার্স্ট কাজ করিয়া নিলাম। পেন টুল কাজ তো পারেন আপনারা, কিভাবে কাজ করা লাগে পেন টুল দিয়া, সুন্দর করিয়া পেন টুল দিয়ে সিলেক্ট করিয়া নিবা এটারে। এটা আমার শেপ মোডে থাকি গেছে, পেন টুলটা শেপ মোডে থাকি গেছে এইরকম আইয়র, এইটারে ডিলিট করে দিই আমি। পাথ মোডে রাখা লাগবে, যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই এটা পাথ মোডে রাখা লাগবে। সম্পূর্ণ অংশটার আগে সিলেক্ট করবা, সুন্দর করিয়া দৌড়িয়া সিলেক্ট করবা আগে। এভাবে পেন টুল ইলাস্ট্রেটর যেভাবে শিখছিল সেম ভাবে কাজ করে কিন্তু এখানে। সম্পূর্ণ অংশটা সিলেক্ট করিয়া এখানে দেখবা যে মানুষের অনেক সময় বা অনেক অবজেক্টের মধ্যে চুল থাকে, যেগুলা রিমুভ করা একটু কঠিন হয়ে যায়। এগুলা কিভাবে রিমুভ করা হয়, অনেকগুলো পদ্ধতি আছে কিন্তু এগুলা রিমুভ করা, এগুলা কিভাবে রিমুভ করা হয়। এখান থেকে আমি চুলের অংশটা একটু বাইরের অংশ ধরে ধরে আমি সিলেক্ট করলাই, চুলের অংশ আমি পরে রিমুভ করবো, চুল আমি রিমুভ করলাম না, এখন বাইরের অংশে এভাবে ধরে আমি সিলেক্ট করে দিচ্ছি। চুলটা কিন্তু আমি সুন্দর করে ধরছি না, আমি বডিটারে শুধু ধরবো এইভাবে, এভাবে থাকো এটা চুল। এখান থেকে আবার ঠিকঠাক মতো এটারে ইয়ে করি। এখানে আমি লাস্ট যে অ্যাঙ্কর পয়েন্ট আছে প্রথমটা আর লাস্টেরটা একসাথে করবো আমি। আমি কিন্তু শুধু যে সাবজেক্টটা আছে মেয়েটার বডিটারে আমি সিলেক্ট করছি, বাইরের অংশ কিন্তু আমি করছি না। এখন এটারে কন্ট্রোল এন্টার দিয়ে সিলেক্ট করবো আমি। সিলেক্ট করার পরে এখান থেকে আমি যাইমু সিলেক্টর, এই অপশনটা আমাকে সিলেক্ট করে এখান থেকে সিলেক্ট এইটা। এখানে আমি সিলেক্টটাকে সিলেক্ট এন্ড মাস্ক এটার মধ্যে ক্লিক করব। ক্লিক করার পরে এটা এরকম আইব, এখান থেকে এটা চেঞ্জ করা যাইব। এই ওভারলে এটা সিলেক্ট করব আমি। সিলেক্ট করার পরে এটার একটু জুম দিবা, এখান থেকে জুম দেওয়া যাইব। অল্টার করিয়া মাউসের যদি এই যে চাকাটা আছে এটা যদি আমি ঘুরাইতে এটা ছোট বড় হইব। এখন আমি চুলের অংশটা আমি ডিলিট করবো এখান থেকে। এই অংশটারে আমি চাইলাম ডিলিট করতাম, সাদা অংশটা ডিলিট হয়ে যাবে। এখান থেকে এই যে ব্রাশটা আছে এই ব্রাশটা সিলেক্ট থাকা অবস্থায় এটা ছোট বড় করবো কিভাবে, থার্ড ব্র্যাকেট দিয়া। এখন এখান থেকে আমি ডিলিট করবো এটারে, এই 2 নম্বর ব্রাশটা সিলেক্ট করবো। এখন এটা ডিলিট হইব আস্তে আস্তে, এখান থেকে আমি এটা ডিলিট করবো। কোনটা, এই ব্রাশটা 2 নম্বর ব্রাশটা আমি সিলেক্ট করছি, রিফাইন এজ ব্রাশ। এটা সিলেক্ট করে এখান থেকে আমি যদি এটারে ইয়ে করি চুল ডিলিট হইতে নাই, কিন্তু শুধু সাদা অংশটা ডিলিট হইব। ব্রাশে ছোট বড় করিয়া এখান থেকে এটার কাজ করবা। এটা কিন্তু শুধু সাদা অংশটা ডিলিট হয়, আমার চুল থাকে। প্লাস যে আইকনটা আছে ব্রাশের মধ্যে যে প্লাস আইকন আছে এটা শুধু সাদা অংশের মধ্যে রাখবা, চুলে আইলে চুল কাটা যাইব। সাদা অংশ প্লাস চিহ্নটা যেখানে রাখবো ওই অংশটা শুধু কাটা যাইব আমার। এখানে দেখেন আমি চুল তাকাই, কিন্তু আমি চুল চুল এখান থাকি চুলের সাদা অংশটা কাটা যার, কিন্তু চুল থাকে যার এখানে। এভাবে যত সুন্দর করিয়া করবা তত সুন্দর এটা রিমুভ হইব। আমি প্লাস চিহ্নটারে সাদা অংশ ধরে ধরে আমি এটারে রিমুভ করলাম। প্লাস অংশ যেখানে রাখবা, এই যে প্লাস চিহ্ন যেটা যেখানে আছে ওইখানে রাখলে ওই অংশটা শুধু কাটা যাইবে। আস্তে আস্তে করিয়া রিমুভ করবা। এভাবে করে রিমুভ করি আগে এটারে।
আমি কিন্তু আগে চুল সিলেক্ট করছিলাম না। চুল আমি এখন, চুলের যে সাদা ব্যাকগ্রাউন্ড আছে এটার কোনো টুলস দিয়ে কিন্তু কাজ করতো না এখানে। চুলের অংশ বা অনেক সময় আছে সাইকেলের যে রিং আছে পাতগুলা, এগুলো এইভাবে ইয়ে করা লাগে, অথবা গাছের যে পাতাগুলো আছে এগুলা এইভাবে রিমুভ করা লাগে। এখান থেকে আস্তে আস্তে ধরিয়ে বাকিগুলা রিমুভ করে দিই আমি। আস্তে আস্তে করলে এইভাবে সব রিমুভ রিমুভ হয়ে যাইব। সবগুলা কিন্তু রিমুভ হয়ে গেছে মোটামুটি, আরো যত সুন্দর করে করবা তত বেশি রিমুভ হইব। তারপরে এখানে কিছু কাজ আছে এখন। এখান থেকে নিচের দিকে আইলে কিছু সেটিংস পাইবা। এটা সবকিছু কাজ করার পরে, সবকিছু রিমুভ করার পরে এখানে আইবা সেটিংস। এখান থেকে আইয়া স্মুথ অংশটারে কিছু বাড়াইবা। স্মুথ রে দেখবা কতটুকু বাড়াইলে এটা সুন্দর হয়। যত বাড়াইবা তত স্মুথ হয়ে যাইব এটা। তা আমি যতটুকু লাগবে ততটুকু স্মুথ করবো আমি, যে আমার সিলেকশনটা কতটুকু স্মুথ হইতো। তারপরে ফেদার একটু বাড়াইয়া দিবা, কমাইবা বাড়াইবা, দেখবা কোনটা কতটুকু হয়। তারপরে কন্ট্রাস্ট একটু বাড়াইবা কমাইবা, দেখবা যতটুকু মানে অ্যাকচুয়াল হয় অতটুকু রাখবা। এটারে সেম ভাবে এটারে বাড়াইবা কমাইবা। প্লাসের দিকে নিলে হইতে পারে সুন্দর, অথবা মাইনাসের দিকে নিলে হইতে পারে। করার পরে এখান থেকে নিচের দিকে আইয়া এখানে এই অংশটা সিলেক্ট করে এখানে দেখবেন কয়েকটা অপশন আছে। এখানে যদি আমি নিউ লেয়ার সিলেক্ট করি, নতুন একটা লেয়ার ওপেন হইব, আগের ছবিটা তাকে যাইব, আর নতুন একটা লেয়ারে ব্যাকগ্রাউন্ড ছাড়া একটা ছবি ওপেন হইব। আর বাকি যে অপশন আছে এগুলো আমি দেখাইছি না এখনো, এগুলো মার্কসিং আর আলাদা একটা অপশন আছে, এটা আমি ক্লাস করবো পরে। এখন আমি নিউ লেয়ার সিলেক্ট করি শুধু, আপনারাও নিউ লেয়ার সিলেক্ট করবা। করার পরে এটারে সবকিছু ওকে করিয়া ওকে করে দিবা। এখানে এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এখানে যদি আমি এখন নতুন একটা ব্যাকগ্রাউন্ড দেই, যে কোনো কালার একটা ব্যাকগ্রাউন্ড দিই, আমি কতটুকু রিমুভ হয়েছে দেখার লাগবে। নিচে একটা লেয়ার নিমু, নিয়া কালার একটা দেই, অনেকটা কিন্তু রিমুভ হয়ে গেছে। আমি যত সুন্দর করে চুলটারে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করলাম না, তত সুন্দরই এটা রিমুভ হইল না। একটা ফাস্ট কাজ করছে, সবগুলা রিমুভ হয়েছে না। চুল কিন্তু থাকি গেছে, এখানে চুল রিমুভ হয়েছে না, শুধু সাদা অংশটা রিমুভ হয়েছে। পারবান এটা প্র্যাকটিস করে। আগে পেন টুল দিয়ে সিলেক্ট করা লাগবে, কিন্তু তারপরে মাস্কিং করা লাগবে। সিলেক্টটা কি, সিলেক্ট এন্ড মাস্ক এটা করবা। অথবা এখানে থাকে অনেক সময় মনিটর করলে এখানে থাকবে, এটা সিলেক্ট করার পরে এখানে সামনে আইতে পারে। এটা সিলেক্ট এন্ড মাস্ক এখানে উপরে লেখা আইবে। এই ধরনের ক্রিটিক্যাল ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হলে এইভাবে করা লাগে। আরো কয়েকগুলা পদ্ধতি আছে, এগুলো আমরা পরে শিখি। আজকে এখান থেকে আমরা টাইপ টুলটাও শিখিলাই। যারা আজকে আইসে না তারা পরে ক্লাসে পারতো না টাইপ টুল। টাইপ টুল দুইটা আছে। টাইপ টুল ডিজাইনে সবসময় ব্যবহার করা লাগবে, লেখালেখি করার সময় সবসময় আমরা টাইপ টুল ব্যবহার করা লাগবে। আগের মতো সেম ইলাস্ট্রেটরের মতো এখানে টাইপ টুল সিলেক্ট করিয়া এখানে আমি একটা ক্লিক করলে এক লাইনের যে লেখাগুলো আছে ওইগুলা অ্যাপ্লাই হইবে। লেখা বড় আছে, যদি লেখা ছোট করতে চাই, ধরুন আমার এই লেখাটা এখানে ক্লিক করার পরে বড় হয়ে গেছে লেখাটা, এই লেখাটা আমার আর্টবোর্ডের বাইরে গেছে। ইলাস্ট্রেটরের আর্টবোর্ডের বাইরের গুলা দেখতে পারতাম। ইলাস্ট্রেটরের আর্টবোর্ডের বাইরে গুলা দেখা যায়, কিন্তু ফটোশপে এগুলা দেখা যায় না। আর্টবোর্ডের বাইরে কিটা আছে এগুলা দেখা যায় না। এইখানে আমার অটো সিলেক্ট যেটা আছে ওইটা সবসময় অন রাখবো। অটো সিলেক্ট করলে আমার সবগুলা লেয়ার এখানে ধরলেই সিলেক্ট হয়ে যাইব। এই লেখাটা যদি আমি ছোট করতে চাই, ধরেন এই লেখাটা আমি ছোট করতে চাইলাম, এটা কন্ট্রোল টি দিয়া ট্রান্সফর্ম করবো। কন্ট্রোল টি দিলে অটো ট্রান্সফর্ম হইব। এখন এটা ধরি আমি ছোট বড় করলে ছোট বড় হইব। এটা এগুলো বেসিক একটা নিয়ম, এগুলো সবগুলো সেই সেম নিয়মে ছোট বড় করা যায়, কিন্তু লেখা এইভাবে ছোট বড় করলে একটু হয় না। লেখার সাইজ দিয়ে ছোট বড় করা লাগে।
ধরেন আমার এই লেখাটা বড় আছে, আমি চাইলাম এটা ছোট করতাম, এখানে দরিয়া সবগুলা লেখারে সিলেক্ট করবো। সবগুলো একসাথে সিলেক্ট করতে গেলে কন্ট্রোল এ দিলে সব একসাথে সিলেক্ট হয়ে যাবে, কন্ট্রোল এ দিলে অল সিলেক্ট হয়। এখন আমার এখানে সবগুলা আইছে, আমার যে টেক্সট আছে টেক্সটের সাইজ ৭৪, এটা যদি আমি 10 করে দিই এটা লেখা এমনিতে ছোট হয়ে যাবে, ছোট হয়ে গেছে। এটা যদি আমি ফন্ট চেঞ্জ করতে চাই, এটা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করবা, করার পর এটারে চেঞ্জ করে দিবা, অন্য ফন্ট সাইজ আমি দিতাম। রোবটের জন্য আমি কোনো ফন্ট দিলে এখানে ফন্টটাও চেঞ্জ হয়ে যাবে, অন্য ফন্ট আছে। এটা টাইপে তো চেঞ্জ করা যাবে, এখান থেকে যে কোনোটা চেঞ্জ করে দেওয়া যাবে। এখন এটা হলো সিঙ্গেল টেক্সটের লাগবে। যদি আমি অনেকগুলো টেক্সট প্যারাগ্রাফ টেক্সট ব্যবহার করতে চাই, আগের মতো সেইভাবে ধরিয়া টান দিব, এইভাবে এখানে সবগুলো টেক্সট একসাথে আইব। এটার সাইজ ছোট বড় করতে হইলে আগে সিলেক্ট করতে হইব, সব সিলেক্ট করা লাগবে একসাথে। সিলেক্ট করিয়া এখন চাইলে এটা অ্যালাইন দেওয়া যাইব, টেক্সটের সাইজ ছোট বড় করা যাইব, সবকিছু করা যাইব। এখন এখান থেকে এগুলো সিলেক্ট করার পরে এখান থেকে আমার কিন্তু ট্রান্সফর্ম নামে একটা অপশন আইব। টাইপ টুল সিলেক্ট করার পরে এখানে একটা ক্যারেক্টার প্যানেল আছে, এইটা ক্লিক করলে বাকি যে অপশন গুলো আছে সব এখানে ওপেন হইব। টেক্সটের যত সেটিংস আছে আমরা ইলাস্ট্রেটরে যেভাবে শিখছিলাম সেম সেটিংস এখানেও আছে। এখান থেকে আমরা সবগুলো ছোট বড় করতে পারবো, যা ইচ্ছা তা করতে পারবো। এখান থেকে গ্যাপ গুলা বাড়ানো যায় সেম আগের মতোই, গ্যাপ বাড়ানো যাইব, সাইজ ছোট বড় করা যাইব, এখান থেকে এটার গ্যাপও বড় করা যাইব, সবগুলা করা যাইব। বড় করতে চাইলে বড়, সবগুলা করা যাইব। একটু দেখিলাই টেক্সট হলো একটু দেখুন সবাই, এটা হলো বেসিক নিয়ম। ডিজাইনও গেলে আমরা অ্যাডভান্স সবগুলা শিখবো, এখান থেকে বেশি বেশি দেখানো যাইতো না, দেখাইলে বুঝতে নাই আপনারা। ডিজাইন করার সময় আমরা বাকি সবগুলো একসাথে দেখলাই। টেক্সট টুলটা একটু দেখুন সবাই। ছবি এড করা লাগে, ফাইলটাকে প্লেস এমবেড করলে আমার যে ছবিটা আছে এটার লোকেশন দেখা দেবো শুধু আমি কোন জায়গায় ছবিটা আছে। আমি যদি ছবি এখান থেকে অ্যাড করতে চাই, ধরেন আমি এই ছবিটা অ্যাড করতে চাইলাম, এখানে এটা অ্যাড করলে এখানে আই যাইবে এটা ছবিটা, এটা নর্মালি আইছে এখানে। এখন আমি চাইলাম যে কোনো একটা শেপের মধ্যে এই ছবিটা অ্যাড করতাম, এখানে আরো চাইলে ছবি অ্যাড করা যাইব, প্লেস এমবেড করলে যে কোনো ছবি আইবে এখানে। আর ছবিগুলা লেয়ার লেয়ার তৈরি হইব, কিন্তু সবসময় আওয়ার সাথে সাথে চেক মার্ক করে রাখে দিবা, এগুলো প্রত্যেকটা নতুন নতুন লেয়ারে ওপেন হইব। এখন আমি চাইলাম যে একটা শেপের মধ্যে ওপেন হোক, এটা একটা ডিজাইনের মধ্যে, এটা শেপ আমি নেই, এই ধরনের আমি একটা শেপ নিলাম। ধরুন আমি এই শেপের মধ্যে চাইলাম আমার ছবিটা অ্যাড হইতো, ছবি যেখানে আছে লেয়ারের মধ্যে, ছবি যেখানে আছে ছবিটা নিচে থাকবো সবসময়, আমরা ছবিটা নিচে রাখবো আর শেপ যেটা আছে ওইটা উপরে রাখবো। আচ্ছা এটা উপরে রাখা লাগবে, এটা স্টপটা অফ করে দেই। এখানে যদি আমি কোনো শেপের মধ্যে ছবি অ্যাড করতে চাই, ধরেন আমি এই শেপের মধ্যে আমার ছবিটা থাকতো, এই ডিজাইনের মধ্যে আমার এই শেপের মধ্যে থাকতো ছবিটা, আর বাকি অংশটা থাকতো না। আমার লেয়ার যেখানে আছে লেয়ারটা ওপেন করা লাগবে আগে, লেয়ার ওপেন করে ছবি যেখানে আছে ছবির ঠিক নিচে আমার শেপটা রাখা লাগবে। ছবি আর শেপটারে ঠিকঠাক মতো করবা আগে, যদি দেখা না যায় সেটার অপাসিটি কমাইবা। ছবিরে ধরার সাথে ছবিরে ধরার পরে এখানে দেখবা অপাসিটি নামের একটা অপশন আছে, এটারে যদি আমি কমাই কিছুটা, কমাইলে ছবিটা আমার কোন জায়গায় আছে দেখা যাইবে।
শেপটা, এই ছবিটাতে তৈরি আমি একটু ছোট বড় করি, আমার শেপের সমান করি ছবিটারে, আমার যতটুকু দরকার ততটুকু আমি করলাম এটারে। ধরি আমার এই অংশটুকু আমার শেপের মধ্যে থাকতো, এখন আমি এটার অপাসিটি আবার বাড়াই দিলাম 100 করার পরে এই দুইটা শেপে একসাথে ধরবা, দুইটা শেপে একসাথে সিলেক্ট করবো, দুইটারে একসাথে সিলেক্ট করছি আমি কিভাবে, শিফট দিয়া বা কন্ট্রোল দিয়ে করা যায়, দুইটারে একসাথে ধরছি, ধরিয়া কন্ট্রোল চাপুন, অল্টার চাপিয়া অল্টার চাপ মারি ধরবো আমি, অল্টার চাপ মারি ধরার সাথে সাথে এখানে মাঝখানে যদি আমি নেই তো এইভাবে তীর চিহ্ন একটা আইব, এই তীর চিহ্ন আইলে এখানে যদি আমি তীর চিহ্ন আওয়ার সাথে সাথে এখানে ক্লিক করি, এটা শেপের মধ্যে ঢুকে গেছে। এটা সেম ভাবে করা যায়। এবার অন্য একটা শেপ যদি আমি নেই এখানে, তো এখানে আমি উপরে আর একটা শেপ নিতে চাইলাম, এখানে আমি একটা শেপের মধ্যে এই শেপের মধ্যে আর একটা ছবি চাইলাম অ্যাড করতাম, এখানে আমি ছবি একটা আনি, ধরে এই ছবিটা আমি অ্যাড করতে চাইলাম এখানে, এটাতে এখানে আনার পরে আমি এটাকে ছোট বড় করবো, শিফট করিয়া ছোট বড় করিয়া এখন আমি লেয়ারে যাই, লেয়ারে যাওয়ার পরে এই ছবি এই শেপের মধ্যে এই ছবি অ্যাড হইব, এই শেপে অ্যাড করবা ওই ছবির পাশাপাশি থাকা লাগবে, কিন্তু দূরে থাকলে হইতো না। এখন অল্টার চাপিয়া এখানে যদি আমি ক্লিক করি তো এই শেপের মধ্যে এটা ঢুকে যাই। এখন এটাতে যদি আমি ডিজাইনের মতো করতে চাই, ধরে আমি আমার ডিজাইন এরকম, ধরুন আমার ডিজাইন আছে এইরকম, এরকম একটা ডিজাইনের মধ্যে আমি চাইলাম যে ছবিটারে অ্যাড করতাম, এখানে নিচে আমার লেখা থাকবো, উপরে ছবি থাকবো, এখানে আমার শেপটা রেডি হয়ে গেছে। আমার শেপের উপরে আমি শুধু ইমেজটা আনি, শেপের উপরে যে কোনো একটা ইমেজ আনিয়া এটা যদি আমি ক্লিপিং মাস্ক করি, এটা হইলে এটার নাম হলো ক্লিপিং মাস্ক করা। এমবেড করিয়া এখান থেকে আমি এই ছবিটা আনি, এখানে আমি এখানে আনছি ছবি, ঠিকঠাক মতো প্লেস করার পরে ঠিকঠাক মতো বসাইবা, আগে বসানোর পরে এখানে যদি আমি অল্টার চাপিয়া এইভাবে করি এটা এটার মধ্যে ঢুকে দিই, বাকি যে ডিজাইন গুলো আছে এইভাবে করা যাইবে। এই শেপের কিন্তু কালারও চেঞ্জ করা যাইবে, কিন্তু এখানে দেখা যাইতো না কালারটা। এখানে নিচে যদি আমি কন্ট্রোল দিয়া নিচে একটা কপি করলাম, কপি করে এখানে যদি আমি নিচে দিই এটা কিন্তু কালার চেঞ্জ করা যাইবে। এখন এখানে অন্য একটা কালার দিলাম, এটা ডিজাইনই দিব আস্তে আস্তে। এখানে আমি লেখা অ্যাড করলাম, ধরুন আমি এখানে লেখা অ্যাড করি, এখানে অ্যাড করিয়া আমি এটারে দেই, সিম্পল একটা ডিজাইনের মতো করি এটারে, এটার ফন্ট একটু বড় করি, ফন্টের সাইজ একটু বড় করি, এভাবে ডিজাইন করা যাইবে। ছবি এড করতে পারবে এইভাবে, ছবি এড করা যায়নি যাবেন আপনারা পারেননি, ফটোশপে ছবি এড করে একটা ঝামেলা কিন্তু। এবার এখানেও করা যায়, তবে অল্টার ধরে চাপলে সহজে করা যায়। এখানে ধরে ক্লিপিং মাস্ক করে দিলে হয়ে যায়।